ইউটিউব থেকে আপনার দিন শিখেন, টেলিভিশন থেকে দিন শিখেন। দিন কি এত ফালতু? রাস্তাঘাট থেকে শিখবো? মা বাপের ঔষধ করাইতে পারেন না ইউটিউব দেখিয়া? ডাক্তারকে টাকা দেন কেন? ইউটিউব দেখিয়া টিপা দিয়া আপনার ইঞ্জিনিয়ারিং রিপোর্ট বাহির করতে পারেন না কেন? কয়তলা হইলে ফাউন্ডেশন কিভাবে দিতে হবে এটা দিয়ে করে ফেলেন। ইঞ্জিনিয়ারকে টাকা দেন কেন? ওইটা বুঝেন যে এইগুলা কুলাবে না, আমার বিল্ডিং কোটি টাকার বিল্ডিং ভাঙ্গি পড়বে, যার কারণে বাস্তব ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে। আর দিন শরীয়ত তার জন্যতে যাওয়া এত ফালতু? এটা পত্রিকা দেখিয়ে আর ইউটিউব দেখিয়ে দিন শিখে ফেললেন। কোরআন শরীফ আসার পরে পূর্বের সব কিতাব ডিজলভ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। ওই সব কিতাবের উপরে আমল করা অবৈধ। এর সারা ইলম কোরআন শরীফের মধ্যে। কিছু মনসুখ হয়েছে, বাকি ইলম ওইখানে ছিল আংশিক, এটা ফুল আপনার মজমুন কোরআন শরীফের মধ্যে আছে। যার কারণে পূর্বেকার কোনো কিতাব গ্রহণীয় নয়, আল্লাহর কাছেও গ্রহণীয় নয়, বন্দার কাছেও নয়। বুখারী শরীফ এইভাবে নয়, ওইটা হইল শেষ কিতাব আসমানি। বুখারী শরীফ হাদিসের শেষ কিতাব নয়। 2-4 কিতাব বুখারী শরীফের আগে পাণ্ডুলিপি তৈরি হয়েছে, আর সারা হাদিসের শত শত কিতাব লেখা হয়েছে বুখারীর পরে। তো বুখারী শরীফ যদি শরীয়তের জন্য যথেষ্ট হয়, ওই কিতাবগুলো কি উলামায়ে কেরামে বেকার লেখছে? বুখারী শরীফের সব হাদিস খুবই ফ্রেশ, কিন্তু এখানে কোনো হাদিসের মাথায় শেষে কোনো জায়গায় লেখা নাই যে এই হাদিস ফলনা সনের হাদিস, এটা নবুয়তের প্রথম বৎসরের হাদিস, ওইটা দ্বিতীয় বৎসরের হাদিস, ওইটা হিজরতের পরের হাদিস, এইগুলা লেখা নেই। অনেকটা এমনি হাদিসে বোঝা যায় এটা কোন সনের, কিন্তু মেলা হাদিস আছে এটা সন জানা নেই। এখানে শুধু দিন শরীয়তের কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচিতি আছে, এটা কি আমাদের শরীয়তের কোনো অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় গঠনের কথা আছে, এটা কি শরীয়তের কোনো অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার নাক বানাইতে পারবো, চোখ বানাইতে পারবো, এটা কি শরীয়তের কোনো হুকুম? রাসূলের খানদান আমার খানদান হইতে হবে, এটা কি শরীয়তের কোনো হুকুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্মের অবস্থা আছে, এরপরে আপনার হালিমা সাদিয়ার এখানে দুধ পান করছেন, ছোটবেলা শক্কে সদর হয়েছে, এরপরে নবুয়তের আগে বিভিন্ন জায়গায় ব্যবসায় গেছেন, ব্যবসা করছেন, হিলফুল ফুজুল বানাইছেন। নবুয়তের পূর্বের কোনো জিনিস শরীয়ত নয়। আল্লাহ এই উম্মতকে জিজ্ঞেস করে এইসব হাদিস তো এখানে আছে, এটা তো শরীয়তের অংশই না। এটা কোনো হালাল হারামের মসলা নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তুলি ধরা হয়েছে। এর মধ্যে অনেক আছে দিন ও শরীয়ত, আর অনেক আছে নবীর জীবনী আমরা জানলাম কিন্তু আমার করণীয় নয়। এখানে মেলা হাদিস আছে যেটা আপনার মনসুখ, বিশুদ্ধ হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম সালাম দিলেন, সালামের জবাব দিতেছেন, হাদিস আছে এখানে। নাজাশী থেকে হাবশা থেকে আসলাম, আর আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলাম, কোনো সালামের জবাব দেন না, এর পূর্বে সালামের জবাব দিতেন। তো মেলা জিনিস এমন আছে যেটা আগে ছিল, এটা মনসুখ হয়ে গেছে। হাদিসের উপরে আমলের পদ্ধতি হইল এই যে কোনো এক মসলার উপরে কতটা হাদিস আছে, কোন কিতাব, এখানে এই কিতাব সেই কিতাবে কোনো সিরিয়াল নেই, কোন কিতাবে এই মসলার উপরে কতটা হাদিস আছে সবকে একসাথে জমাইয়া, এই শক্তি আমাদের নাই। এটা প্রথম শতাব্দী দ্বিতীয় শতাব্দীর ইমামরা, যেমন আমরা 4 ইমামের তকলিদ করি, আমরা এক একজন এক এক ইমামের তকলিদ করি, ওই 4 ইমাম
সাহাবায়ে কেরামের জমানার একদম ধারে পাশে ছিলেন, যার কারণে ওনারা সারা হাদিসকে একসাথে জমাইয়া রিসার্চ করে বাহির করছেন, নতুবা ওনার উস্তাদদের কাছে জিজ্ঞেস করছেন, করে ওইখানে ওনারা তরতিব দিয়ে দিছেন আগের কোনটা পরের কোনটা, ব্যক্তিগত প্রশ্নের উত্তর কোনটা আর কমন আইন কোনটা। এটা ইমামদের ছাড়া আর কারো, ইমাম এই চারজন নয়, ইমাম আরো অনেক ইমাম ছিলেন, কিন্তু আল্লাহর মনসা চার ইমামের তরিকা কিয়ামত পর্যন্ত চলার জন্য আল্লাহ কবুল করছেন। বাকিগুলা ঘোষণা দি হয় নাই, ওনার ছাত্ররা ওনাদের মজহবকে আপনার টিকাইয়া রাখতে পারেন নাই, আস্তে করে এটা 1 শতাব্দীর ভিতরেই শেষ হয়ে গেছে। আর 4টা রয়েছে, এমন রোয়া রয়েছে এর উপরে কিয়ামত, যার কারণে দিন ও শরীয়তের এই 4 তরিকা হইল হক। যার কারণে বুখারী শরীফে হাদিস আছে, এটা করব, অনুবাদ বুখারী শরীফের দেখি ফেলছে, বলছে যে এই যে বুখারী শরীফে হাদিস আছে, এটা মূর্খ মানুষ, মূর্খ মানুষের কোনো কথার এতেবার নেই, গ্রামের মানুষের ইঞ্জিনিয়ারিং কোনো রায়ের কোনো এতেবার নেই, অশিক্ষিত মানুষের মেডিকেল সায়েন্সের কোনো রায়ের কোনো আপনার দাম নাই, এ জাহিল জুহাল। মেডিকেল সায়েন্সের কোনো রায় কোনো আলিমের কাছ থেকে নেওয়া, এটা জাহালত। ঠিক এইভাবে দিন ও শরীয়তের ব্যাপার রেগুলার এই লাইনে পড়নেওয়ালা স্কলারদের কাছ থেকে শিখতে হবে, রাস্তায় ঘাটের ফেরতের কাছ থেকে শিখার মতো নয়, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছ থেকে দিন ও শরীয়ত শিখার মতো নয়, নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে দিন ইসলাম শরীয়ত আপনার শিখার মতো নয়। এই সাবজেক্টের স্কলারদের কাছ থেকে দিন শিখতে হবে। বাজার থেকে বই কিনলাম, বুখারী শরীফ আর এর উপরে আমল করলাম, এইসব গাদা আর শয়তানদের জন্নতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যে গলত দিনের উপরে আপনার চলতেছে। হর লাইনের স্কলার বড় বড়দের কাছে এই সাবজেক্টের পারদর্শী কারা, মেডিকেল সায়েন্সে এইটার উপরে ঈমান আনেন, জেনারেল শিক্ষার যে কোনো সাবজেক্টে এইটার উপরে ঈমান আনেন, দিন ও শরীয়তের ব্যাপারে এইটার উপরে ঈমান আনেন না কেন? রাস্তাঘাট থেকে আপনার দিন শিখেন, ইউটিউব থেকে আপনার দিন শিখেন, টেলিভিশন থেকে দিন শিখেন। দিন কি এত ফালতু? রাস্তাঘাট থেকে শিখবো? মা বাপের ঔষধ করাইতে পারেন না ইউটিউব দেখিয়া? ডাক্তারকে টাকা দেন কেন? ইউটিউব দেখিয়া টিপা দিয়া আপনার ইঞ্জিনিয়ারিং রিপোর্ট বাহির করতে পারেন না কেন? কয়তলা হইলে ফাউন্ডেশন কিভাবে দিতে হবে এটা দিয়ে করে ফেলেন। ইঞ্জিনিয়ারকে টাকা দেন কেন? ওইটা বুঝেন যে এইগুলা কুলাবে না, আমার বিল্ডিং কোটি টাকার বিল্ডিং ভাঙ্গি পড়বে, যার কারণে বাস্তব ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে। আর দিন ও শরীয়ত তার জন্নতে যাওয়া এত ফালতু? এটা পত্রিকা দেখিয়ে আর ইউটিউব দেখিয়ে দিন শিখি ফেললেন। নায়ক নায়িকা থেকে গায়ক গায়িকা থেকে দিন শিখি ফেললেন, ডাক্তারদের কাছ থেকে দিন শিখা, ইঞ্জিনিয়ারের কাছ থেকে দিন শিখা, এটা তো গুমরাহির রাস্তা, এগুলা কোনো দিন নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব আরম্ভ করছেন, প্রথম অধ্যায় যেটা, এটা হলো বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহি কিভাবে নাজিল হইল। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর ওয়াহির দরজা বন্ধ ছিল, এইটা আবার খুলল কেমন? এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর গেল। এত মহান নবীর তার জিন্দগিতে কোনো স্পট নাই। নবুয়তের পূর্বেও কোন নবী নবুয়তের পূর্বে ইচ্ছায় অনিচ্ছায় কোনো সগীরা গুনাহ করেন না। এই ঈমান সবের রাখতে হবে। কোন নবী এমন কোন দাওয়াত জীবনে দেন নাই যে কোনো কাফির এটা বলবে যে আপনি 2 দিন আগে এই কাজ করছেন, এখন আবার নিষেধ করেন কেন? কোন নবী নবুয়তের পূর্বে যত জিনিস ওনার দিন ও শরীয়তে নিষেধ, এইসব অটো করেন নাই, আল্লাহ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর
মক্কাওয়ালাকে কোনো দাওয়াত দিলেন, দাওয়াত দিলেন যেই ওহী নাজিল হইল এই দাওয়াত আরম্ভ। তাহলে ওহী হইল দিনের মূল ফাউন্ডেশন। এই ওহীর উপরে প্রথম অধ্যায় ৬-৭টা হাদিস দিয়ে ওহীর বিভিন্ন সাইডের উপরে আলোচনা হয়েছে। আর এরপরে এই সারা কিতাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সম্পূর্ণ আপনার যতটা রেওয়ায়াত, এই কিতাবের একটা কাঠামো আছে সত্য সাপেক্ষ। এই কিতাবের, এটা ইমাম বুখারীর বানাইল একটা কাঠামো, এর উপরে যত হাদিস ওনার এই ৭ লাখ থেকে এইগুলা দিয়ে এই সারা দিন ইসলামের কথা বললেন। আর এই বাবটা হইল রিজাল্ট আউট আর ফলাফলের বাব। এই সারা দিনের উপরে কে কত পার্সেন্ট চলছি, নিষিদ্ধ জিনিস থেকে কে কত পার্সেন্ট বিরত থাকছি, করণীয় কাজ কে কতটুকু করতে পারছি, তার ফলাফল হবে কিয়ামতের দিন পাল্লার ওজনের বাদে এ জান্নাতি না জাহান্নাম, পাল্লার ওজন। যার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ বাব নিয়ে আসছেন, বাবু কৌলিল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন আদল ও ইনসাফের আপনার পাল্লা দাঁড় করাব। এই পাল্লায় কি হবে? ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজান। এই পাল্লায় মানুষের আমল আর কথাবার্তা ওজন হবে। প্রথম হইল পাল্লা। এই পাল্লা কি এক পাল্লা না মেলা পাল্লা? এখানে মেলা পাল্লা, মাওয়াজিন বহু বচন, তো বলা হয় পাল্লা একটা, কাজ করে লাখে লাখে কাজ একসাথে, এই কারণে তাকে মাওয়াজিন বহু বচন নিয়ে আসছে। একই পাল্লায় মানুষও ওজন দেয়, আমল নামাও ওজন দেয়, আর আমল আর কথাবার্তাও ওজন দেয়। তিন জাতীয় ওজন। উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি ওজন দেওয়া হবে এর মধ্যে 3 রায়। এক রায় হইল আমলি ওজন দেওয়া হবে, আর এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কারণে ইনি বলছেন আন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজান। এর উপরে ইশকাল, আগের জমানায় আজকালকার জমানায় আর ওই প্রশ্নের প্রয়োজন নেই। যে ওজন দেওয়া হয় যেটা ধরতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কথা ধরতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। একদিনের কথা বলছে, শেষ হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা আমল, এইগুলা ধরতে পাওয়া যায় না। তো ধরতে যে জিনিস পাওয়া যায় না, এটা আবার পাল্লায় ওজন হবে কি? তা আমাদের এই কিতাবের ব্যাখ্যায় কত উলামায়ে কেরাম মানুষকে বোঝানোর জন্য কত ভাবে বুঝাইছে, এইসব এখন আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। দেশ এত ডেভেলপড হয়েছে, এইগুলা এই সরাসরি হাতের দরকার নাই। সব মানুষে বুঝে, কেউ এই প্রশ্ন করবে না যে দেখা যায় না, ধরা যায় না, এটা কেন ওজন হবে না? হিট দেখা যায় না, ধরা যায়, গরম দেখা যায় না, ধরা যায়, এটা কি ওজন দেয়? মানুষের ওজন হইতেছে কতটুকু আপনার সেলসিয়াস গরম, তার পরিমাণ বাহির করে ফেলতেছে। ওজনের মানেই তো পরিমাণ বাহির করে। জ্বরের তাপ কি দেখা যায় না, ধরা যায়, এটা ওজন দিবে কেমনে? এটা ওজন হইতেছে। ঠান্ডা ওজন হইতেছে, সাউন্ড ওজন হইতেছে। এই যে মাইকের মেশিন কই বড় আওয়াজ দিলে আপনার জ্বলিয়া উঠে ওই উপরের আপনার লাইট পর্যন্ত, ছোট আওয়াজ হইলে নিচে, তাহলে তার সাউন্ড মাপ হইতেছে না? ভূমিকম্প মাপ হইতেছে, বাতাসের গতি মাপ হইতেছে। দুনিয়ায় যখন কিঞ্চিত বিবেক বুদ্ধি যেটা আল্লাহ দিয়েছেন ইনসানকে, এই বিবেক বুদ্ধি দিয়ে যদি আদেখা মাল আর ধরা যায় না মাল জিনিস, এইগুলা যদি ওজন দেওয়া যায়, তাহলে খালিকে কায়নাত আল্লাহ তাআলা মানুষের কথা কাজকে ওজন দিতে পারবেন না?
কাজ করলাম, শেষ হইল। আজকে এই মেশিন আবিষ্কার হয়ে গেছে। সৌদিতে বিভিন্ন দেশে এই ধরনের চোর ধরা হইতেছে, অন্ধকার রাত্রিতে ঘরে ঢুকে চুরি করে মাল নিয়ে গেছে। মেশিন আগামীতে আরো তেজ আর আধুনিক হবে, কিন্তু বর্তমানে এতটুকু মেশিন আবিষ্কার হয়ে গেছে, এত ঘন্টার ভিতরে পুলিশকে রিপোর্ট করলে ওই মেশিন নিয়ে আসবে, ওইখান থেকে হাতের আর চেহারার ছাপ ঘরের ওয়াল থেকে উঠাই, ইহা তো কেউ উঠাইয়া চোর ধরাও হইতেছে। হ্যাঁ, তাহলে কর্ম আর কাজ করলো এত অন্ধকারের মধ্যে, এটা পরে মেশিন দিয়ে ধরলো কেমনে? তা বন্দার কিঞ্চিত বিবেক দিয়ে এই মেশিন আবিষ্কার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাম মানব জাতির যত কার্যকলাপ এইগুলাকে আল্লাহ হেফাজত রাখতে পারেন না? আজকে আপনি ওয়াশিংটন আর পৃথিবীর পশ্চিম মাথা হাওয়াই দ্বীপপুঞ্জ, ওইখানে যদি আপনার মোবাইল দিয়ে আলাপ করেন, তাহলে সেকেন্ডের ভিতরে আপনার কথা শুনি ফেলতেছে, আর হে আবার জবাব দিতেছে, আপনি সাথে সাথে জবাব শুনতেছে। সামনের মানুষের উত্তর যেভাবে আপনি শুনেন, এইভাবে এই সময়ের ভিতরে আপনি উত্তরও শুনতেছেন। তো এটা কোনো ওয়্যার নাই, কোনো তার নাই। ওইখানে আলাপ করছে, সেকেন্ডের ভিতরে পুরা বিশ্বের আপনার বাতাসের মধ্যে এই সাউন্ড ছড়াইয়া পড়ছে, আপনার মেশিনে এখান থেকে এই বাতাস থেকে ওইটা নিয়ে নিতেছে। আজকের সায়েন্টিস্টরা এটা বাহির করে ফেলছে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মানুষের কথা বাতাসের মধ্যে হেফাজত আছে। এখন মেশিন আবিষ্কার করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেওয়ার জন্য। আর এটা বুদ্ধিও আছে, বুদ্ধি বিবেকে আছে। পৃথিবী বানানোর সময় এই পৃথিবীতে যত বাতাস আল্লাহ তাআলা বানাইছিলেন ওই সময়, এই বাতাস কি আকাশের কোনো ছিদ্র দিয়ে চলে যেতেছে, না ওই বাতাসই আছে? এখানে সাইক্লোন হইতেছে, কত মাইল বেগে বাতাস চলতেছে, কিন্তু এখানেই তো ঘোরাঘুরি করতেছে। এখান থেকে উত্তর দিকে যাইতেছে, আবার উত্তর দিক থেকে আসতেছে। এই বাতাস তো লিক করে কোনো দিকে যাইতেছে না, তা তো যত আলাপ আলোচনা এই বাতাসেই আছে, এটা লিক করে তো বাতাস যাইতেছে না। যার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশাল কাফেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই আপনার ওনাদের ঈমান যে মানুষের আমল ওজন হবে, মানুষের কথা ওজন হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফাইলপত্র হইতেছে। উলামায়ে কেরামের আরেক জামাত বলেন আমলনামা ওজন হবে। আর এর মধ্যে মুস্তাদরাকে হাকিমের এক রওয়ায়াত, এটা তিরমিজি শরীফে ওই রওয়ায়াত আছে, এটাকে বলা হয় হাদিসে বেতাকা। এক লোকের পাল্লায় যতটুকু চক্ষে দেখা যায় এতটুকু চ্যাপ্টা মোটা ৯৯টা আমলনামা, এইভাবে বড় বড় ৯৯টা আমলনামা বাম সাইডের অন্ধকার পাল্লায় রাখা হবে। সব হইল বদ কাজ, গুনার কাজ। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, দেখো এই লোকের কোনো ভালো আমল আছে কিনা। তো ফেরেশতারা এক চিরকুট নিয়ে আসবে, এ বলবে এই চিরকুট ওজন দেওয়া না দেওয়া তো সমান, এই চিরকুটে এইগুলার সামনে কি ওজন হবে? বলা হবে লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে জুলুম করা হবে না, তোমার যা হয় তাও তোমার সামনে ওজন হবে। কোরআন শরীফে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কণা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ করলে কিয়ামতের দিন পাল্লায় ওজন হবে, আমরা দেখতে পাবো।
আর যদি সরিষার দানা পরিমাণ কোনো খারাপ কাজ করি, এটাও কিয়ামতের দিন ওজন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। যা জীবনে কামাই করছিল, ভালো হয় বুরা হয়, সব কিয়ামতের দিন সামনে পাবে। তো চিরকুট ওটাই দেওয়া হবে ডান দিকের নুরানি পাল্লায়। তিরমিজি শরীফের হাদিস, সাকুলাতিল বাতাকা ওয়া তাশাতিস সিজিল্লাত। এই চিরকুট ওজন হয়ে যাবে আর পাল্লা দাবাই ফেলবে, আর ওইগুলো উপরে উঠে যাবে, আর এই লোকের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। এই হাদিসকে সামনে রেখে আর এরপরে দিয় কান্দে ফিরিস্তারা আছেন, এইগুলাকে লিপিবদ্ধ করতেছেন, এই সবকে সামনে রেখে মেলা উলামায়ে কেরামের আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক কাফেলা বলেন আমল নামাজ ওজন হবে এই পাল্লায়। আরেক জামাত বলেন মানুষের ওজন হবে। আর এটাকে সাবিত করেন এক হাদিস দিয়ে, দুই হাদিস দিয়ে। একটা হইল ইন্নাহু লায়াজিউর রাজুলুস সামিনুল আযীমু লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন। কিয়ামতের দিন খুব মোটা সোটা এক মানুষ আনা হবে, কিন্তু পাল্লায় মাসির পরের মতো ওজন হবে, আমল নাই। আরেক রওয়ায়াত খুবই পরিষ্কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদিন ফিল মিজানে আসকালা মিন জাবালে উহুদিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পাও মিজানের মধ্যে, পাল্লার মধ্যে উহুদ পাহাড় থেকে বেশি ওজন হবে। এই সব রওয়ায়াতকে সামনে রেখে উলামায়ে কেরাম বলেন যে মানুষটারই ওজন হবে। আমাদের মুতাআখিরিন উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন তিনটাই হবে। এক মানুষ যেন এটা মনে না করে, হাই ওজন যদি এই থালের হইতো তাহলে হয়তো নাজাত পাইতে পারতাম, ওইটা যদি ওজন হইতো তাহলে হয়তো নাজাত পাইতে পারতাম। যার কারণে হর কিসিম ওজন হবে, তার কলবে যেন ইয়াকিন হয়ে যায় আমার আর কোনো ধরনের ওজনে আমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই কারণে কিয়ামতের দিনে এইগুলার ওজন হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বাবকে সর্বশেষে নিয়ে এসে প্রথমে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আর পরে আমভাবে तमाम উম্মতে মুহাম্মদীকে এই দিকে মুতাওয়াজ্জু করলেন যে জিন্দেগীর যে কোনো নকল হরকত করতে এতটুকু বিবেক যেন থাকে যে কিয়ামতের দিন ওজন দেওয়া হবে আপনার সব কার্যকলাপ। বাইপাস করে পাল্লাটাকে বাইপাস হয়ে ওই পারে কেউ যেতে পারবে, যার কারণে আপনি মহল্লার কোনো কাজে, ইউনিয়ন কাউন্সিলের কোনো মিটিংয়ে কোনো জিনিসের সাপোর্ট দেন, তাহলে এই সাপোর্ট বালাইয়ের সাপোর্ট দিছেন না শরারতের সাপোর্ট দিছেন, কিয়ামতের দিন এটা ওজন। আপনি চোখ টিপা দিয়ে মুস্কি হাসি দিয়ে একজন মানুষকে নিয়ে ডং করলেন, কিয়ামতের দিন এর ওজন। আপনি এমন কোন কথা বলেন যে কথায় আপনার মুখাতব যাকে বলছেন তার মনে আঘাত লাগছে, এটা কিয়ামতের দিন ওজন। তাহলে উম্মতে মুহাম্মদিয়া সবার জন্য এটা জরুরি, জীবনযাপনের জন্য নিজেকে কন্ট্রোল করে চলা, বিবেক বুদ্ধি নিয়ে জবান ব্যবহার করা, বিবেক বুদ্ধি নিয়ে হাত পাও ব্যবহার করা, এগুলা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। আমরা কাফির নয় লাগামহীন চলাফেরা করব, আমরা নাস্তিক নয় লাগামহীন চলাফেরা করব, আমরা মুসলমান। আমাদের জীবন চলার মডেল আছে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যার কারণে মডেল দেখে নমুনা দেখে আমরা চলবো, আমরা লাগামহীন চলব। আপনি স্কুলে পড়েন, কলেজ ভার্সিটিতে পড়েন, যে কোনো জায়গায় চাকরি করেন, বিদেশে থাকেন, এটা কোনো ওজন হইতে পারে না, আমি জানি না।
কেন? সব জানলা, দুনিয়া সংগ্রহের সব জানলা, আর দিন সংগ্রহেরটা জানো না কেন? ৬০-৭০ বছরের কল্যাণ কিসে এটা জানলা। এর বিরোধিতা কেউ করলে মারামারিতে আপনার উদ্বুদ্ধ হয়ে যাও। আর ৬০ কোটি বছর থেকে তার অনন্ত অসীমকালের বয়সের কল্যাণ, ওই কল্যাণ জানলা না। তুমি কি ছাগল? তুমি কি পশু? না, আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মখলুকাত ইনসান বানাইছে, মানুষ বানাইছে। মানুষে আর পশুয়ে বেশ কম। পশুর কোনো কাজে এই চিন্তা থাকে না যে এর হিসাব দিতে হবে, এর উপরে আমার শাস্তি হবে। আর মানুষকে আল্লাহ এই আকল দিছেন যে পশুর মতো আমার চললে হবে না, আমার প্রত্যেক কার্যকলাপ আর কথাবার্তার আপনার হিসাব দিতে হবে। যার কারণে আমাদের মেয়েরা যারা ফারিগ হইতেছ, কবি চৌকান্না হইতে হবে। ইমাম বুখারীর এই রিওয়ায়াত, এই বাব পড়ার পরে জীবনের চলাফেরা যেন আপনার কন্ট্রোলের উপরে হয়, শরীয়তের দিক নির্দেশনায় হয়। আমরা মুসলমান, আমাদের চলাফেরা যেন শরীয়তের দিক নির্দেশনা মতো হয়, উন্মুক্ত চলাফেরা, মা তাস্তাহি আনফুসুকুমের চলাফেরা, যা মনে চায় তা করলাম। এটা কাফিরের চলাফেরা, এটা পশুর চলাফেরা। কাফিররা আর পশু দুই সমান, মনে যা চায় তা করে। আমরা মুসলমান, আমরা আলতু ফালতু জাতি নয়। যার কারণে আমাদের চলাফেরার রোড মডেল আছে, আমাদের চলাফেরার নমুনা আর উসওয়া আছে। আমরা বিবেক করি আমাদের চলতে হবে। এই কথাগুলা বলার পরে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এক আদত, কোনো জায়গায় কোনো এমন একটা শব্দ যদি তর্জমাতুল বাবে বা কোরআন শরীফের আয়াতে এসে যায় যে এটায় মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়বে, তো ওই শব্দের তাহকিকের উপরে কিছু কথা বলে। এখানে কোরআন শরীফের আয়াত আসলো ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা, এই লফজে কিস্তের মধ্যে অনেক ঝামেলা। এই কাফ সিন তা পাবলিক বাইরা বুঝবো না, ওলামায়ে কেরাম আমাদের ছাত্রীরা বুঝবে। কস্তনের মাদ্দা থেকে জুলমেরও অর্থ আসে, আদল ইনসাফেরও অর্থ আসে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই জিনিসকে ক্লিয়ার করতেছেন। ওয়াকাল মুজাহিদ আল কুস্তাসু বা আল কিস্তাসু আল আদলু বিরুমিয়া। রুমি ভাষায় কিস্তাস বা কুস্তাসের মানা হইল আদল ও ইনসাফ। এখানে লম্বা এক বাহাস। তাহলে কোরআন শরীফে ইটালিয়ান আর রুমি শব্দ আসলো কেমন? অনেক ওলামায়ে কেরাম বলেন 1-2 শব্দ আসলে কোরআন শরীফের আরবিয়া মুবিনে কোনো সমস্যা হয় না, কিন্তু কথাটা অত্যন্ত দুর্বল। অনেক বড় বড় আলিম বলছেন কথাটা অত্যন্ত দুর্বল, কোনো যুক্তিতে আসে না। মেলা কিতাবে আছে এটা। আমার কথায় আপনারা আলিমরা হয়তো আপনার গরম হয়ে যাবেন। কি রুমি ভাষা আগে জন্ম নিছে না আরবি ভাষা আগে জন্ম নিছে? বলেন। আরবি ভাষায় আগে জন্ম নিছে, এরপরে তামাম ভাষার জন্ম হয়েছে। আরবি ভাষার শব্দ অনেকটা রুমি ভাষায় ব্যবহৃত, আরবি ভাষার শব্দ অনেকটা হাবশি ভাষায় ব্যবহৃত, আরবি ভাষার শব্দ অনেকটা ফার্সি ভাষায় ব্যবহৃত। এটা বুখারী শরীফে বা বিভিন্ন আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়। এই 3 ভাষায়, এই 3 ভাষা আরবের 3 সাইডে আরবি ভাষা। যার জন্য বিল হাবশিয়া বলার অর্থ এটা হাবশি ভাষা নয়, বিল ফার্সিয়া বিল রুমিয়ার অর্থ এটা রুমি আর ফার্সি ভাষা নয়, এটা আরবি ভাষা, কিন্তু ওইখানে আম সচরাচর ব্যবহার হইতেছে। ওয়ায়ুকাল ওয়াল কিসতু মাসদারুল মুকসিত। কোরআন শরীফের এক আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা আদল ইনসাফ করনেওয়ালাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই মুকসিতের মাদ্দা হইল কিস্ত।